গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনের এক মনোনীত প্রার্থী সুধাংশু কুমার দাসের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। তবে সুধাংশু কুমার দাস এবং তার শত শত কর্মী সমর্থকদের দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু কুমার দাস জানান, ভোটে হার নিশ্চিত জেনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুকোমল দাস, নিবোধ দাস, মনোজিৎ দাস তার ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন। তাদের অভিযোগ অনুযায়ী সুধাংশু দাসের 2-এর অধিক সন্তান রয়েছে এবং তিনি নাকি বাল্যবিবাহে জড়িত ছিলেন। এই অভিযোগ ইতিমধ্যে নির্বাচন কমিশন মহকুমা চক্র আধিকারিক রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে লিখিতভাবে দায়ের করা হয়েছে। তবে সুধাংশু দাস জোর দিয়ে বলেন, আমি নির্বাচনী হলফনামায় সম্পূর্ণ সত্যতা এবং স্বচ্ছতার সাথে সব তথ্য প্রদান করেছি। নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনেই আমি হলফনামা দাখিল করেছি, তাতে বিন্দুমাত্র ত্রুটি নেই। প্রয়োজনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি সত্য প্রমাণ করব। আর এগেইনস্টে 3 জন ক্যান্ডিডেট সুকোমল দাস, মনোজিৎ দাস, নিবোধ দাস অভিযোগ করছে যে আমি সংবাদ জানতে পাই যে রাত্রে বা সকালে বিভিন্ন পত্রিকা পাইছি আমি যে তারা যে অভিযোগ করছে যে আমার 3 বাচ্চা আরও বাল্য বিবাহ, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার 2টি বাচ্চা আছে, এই যে আমার বার্থ সার্টিফিকেট আমি তুলে ধরছি। 3টি বাচ্চার কথা তারা যে বলছে, তারিখ দেখাইছে বা বলছে, এটা যদি ব্যাপারে আমি আইনের প্রতি আমার বিশ্বাস আছে। তারা যে 2023 অনুমতে যে বাচ্চা করছে, এটা কোনো সম্পূর্ণ মিথ্যা। তারা মন গড়া একটা উঠাই দিছে। এতে আমি আইনগত কোর্ট ব্যাপারে যদি যাইতে হয় আমি যাইমু, জেলফাঁসিও প্রস্তুত, আমি সব দিকে প্রস্তুত আছি। ভোটার লিস্টে অনেকেরই কম বেশি থাকতে পারে, যেমন আমার ওই বয়স 36, ভোটার লিস্টে মনে হয় 30 না 29 আছে, প্রায়ই থাকতে পারে, বেশিও থাকতে পারে, সম্পূর্ণ তারা যে অভিযোগ উঠাইছে এটা তারা 3 জনে মিলিয়া মিথ্যা অভিযোগ করছে আমার উপরে। দেখছে যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলিয়া যে সুধাংশুরে আমার ভোট দিলাইছে, এটা বলে তারা হয়তো সুধাংশু জিততে যাব, আর তারা জিততে পারতো না বলিয়া যে কোনো রকম এটা সিনিয়ে নেওয়া যায় কি না, এটা পরিকল্পনা করতেছে। এটা আমার যেমন তারা ভোট দিয়েছে গ্রামবাসীরা, যেমন গ্রামবাসীরা তো আমার সাথে 2-1 ঘন্টা ফোন করে কইছে, অনেক গ্রামবাসী যখন আমার বাড়িতে উপস্থিত হয়েছে, আমার প্রতি তারা বিশ্বাস আছে। তার সমর্থকরাও জানান, এই অভিযোগেই তারা বিন্দুমাত্র বিচলিত নন। তারা মনে করেন সুধাংশুর মতো একজন সহজ সরল জনবান্ধব মানুষের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এলাকাবাসীদের অনেকেই বলছেন সুধাংশু একজন সৎ, নির্লোভ ব্যক্তি, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। কাউকে মিথ্যা অভিযোগ দিয়ে ভয় দেখিয়ে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় না। সুধাংশুর ক্ষেত্রেও তা সম্ভব নয়, বরং এসব অভিযোগ তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে পুরো ওয়ার্ড জুড়ে সুধাংশুর সমর্থনে গর্জে উঠেছে স্থানীয়রা। সব মিলিয়ে 10 নম্বর ওয়ার্ডের নির্বাচন যেন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে, যেখানে সত্য মিথ্যার লড়াই এক সময়ের অপেক্ষা। বাকি 3 জনে হেরা চিন্তা ধারণা করে দিয়েছে হেরা হার নিশ্চিত, এরা কোনো রকমে সুধাংশু বাইরে কন্টেস্টও যেতে পারবো না। এর লাগি হেরা একটা মিথ্যা অপবাদ উঠাইয়া আমরা সুধাংশু বাইরে মানে বিভ্রান্তি করার লাগিয়া হেরা এই সংবাদ মাধ্যমে একটা অপবাদ উঠাইছে এর উপরে। এটাই আমি কইতে চাই, এটা সব কিছু মিথ্যা মিথ্যা অপবাদ না। আমরা তো জানি আমরা সুধাংশু ভাইয়ের 2 জন সন্তান, আর বাল্য বিবাহ এটাও মিথ্যা কথা। আমরা জানি 18+ তার বিয়া হয়েছে, কিন্তু এরকম এটা তো বহুতের অনেকেরই আছে এরকম, যার বয়স 20 তার দেখা যাব 18, যার 25 তার দেখা যাব 35, এরকম ভোটার লিস্টের কোনো কিছু ঠিক নাই। আমরা এটা পুরা চ্যালেঞ্জের মোকাবিলা যাইতে বাধ্য আছি। যদি কোর্টে যাইতে লাগে আমরা যাইমু সুধাংশু দাসের সঙ্গে নিয়ে, আমরা পুরা এটা চ্যালেঞ্জের মোকাবিলায় যাইতে চাই। আমরা তো পুরা শিওর বা এবং তার বার্থ সার্টিফিকেট 2টা বাচ্চার আছে। এটা যদি তারা যদি প্রমাণ চায় আমরা কোর্টে গিয়ে আমরা তারা দেখ প্রমাণ, আমরা তো জানি তার কোনো বাচ্চা নাই, আমরা পুরা শিওর তার কোনো তার 2টা বাচ্চা 2টা বার্থ সার্টিফিকেট আছে। এটা মিথ্যা, একদম মিথ্যা তারা অভিযোগ আনছে তার উপরে, যে হিন্দু মুসলিম মিলিয়ে উভয় তারে মানে ভোট গ্রহণ করছে, সেই হিসাবে তারা একটা অভিযোগ আনিয়ে তারা সার দিয়ে মানে ফালাইবার চেষ্টা করে। এটা একদম মিথ্যা। তার 3টা বাচ্চা নয়, 2টা বাচ্চা, 2023-এ কোনো বাচ্চাই নেই তার।